শুধু উদ্ধার অভিযান কিংবা আইনি পদক্ষেপই নয়, বন্য প্রাণীর অবৈধ বাণিজ্য বন্ধে সাইবার মনিটরিং এবং গোয়েন্দা নজরদারিও জোরদারের কথা জানিয়েছেন বন অধিদপ্তর। তাদের মতে সাধারণ মানুষের সচেতনতা এবং স্থানীয় বন বিভাগের সমন্বিত উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে বন্য প্রাণী পাচার অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব। দেখুন সৈয়দ মাধি অদিতের রিপোর্টে। মঙ্গলবার রাজধানীর মিরপুরের রূপনগর ইস্টার্ন হাউজিং বেড়িবাঁধ সংলগ্ন একটি ভবনে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও পল্লবী থানা পুলিশ। অভিযানে বেরিয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। উদ্ধার করা হয় ৪২টি বিরল ও বিপন্ন প্রজাতির দেশীয় বন্যপ্রাণী। উদ্ধার হওয়া প্রাণীদের মধ্যে রয়েছে বিপন্ন রাজধনেশ, কালাধনেশ, চশমা পরা হনুমান, লজ্জাবতী হনুমান, গন্ধগোকুল, সজারু, পাহাড়ি হলুদ কচ্ছপ, টিয়া ময়নাসহ বিরল ঈগল পেঁচা। দেশের বিভিন্ন বনাঞ্চল থেকে অবৈধভাবে সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে এসব প্রাণী সেখানে রাখা হয়েছিল। এই ঘটনায় একজনকে আটক করা হয়। বন বিভাগ জানিয়েছে এই চক্রের মূল হোতা বর্তমানে কারাগারে থাকলেও তার স্ত্রী অনলাইনের মাধ্যমে অবৈধ বাণিজ্য পরিচালনা করছিলেন। হাদিস রহমান যাকে ধরা হয়েছে সে দীর্ঘদিন ধরে এই কাজের সঙ্গে জড়িত এবং এটা তার পেশা হিসেবে বোধহয় সে নিয়েছে। হ্যাঁ, ইতিপূর্বেও সে এই সংক্রান্ত অপরাধের কারণে সে জেলে গিয়েছিল। আমাদের সীমান্ত এলাকাগুলো সেরকম সুরক্ষিত নয়, যার কারণে এই যে সীমান্ত পথে এটা পাচার হওয়া খুব সহজ। উদ্ধার হওয়া বন্যপ্রাণীগুলোকে বর্তমানে নিবিড় পরিচর্যা, প্রয়োজনীয় পুষ্টি এবং প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। সৈয়দ মাধি অদিত, চ্যানেল আই, ঢাকা।